হ্যাঁ মধু মধু রসমালাই। এই ডায়লগ পাইছিলেন? রসমালাই হ্যাঁ পাইছিলেন ডায়লগ? হ্যাঁ কেমন লাগে? ভালো। তরমুজ কার? কারছেন কবে? নামো খেতে কিনতে কাটলে তো মাগনা খাওয়াবে, মোরা মেহমান না বেটা, না টা দেওয়া লাগবে? মাগনাই তো খাওয়ান লাগে কিনতে বস বেটা ধরা খাই গেছে। হেইয়া মাল বাবা না তো আপাতত কুয়াকাটার দিয়েছি, এর আগে ডাকাত দিয়েছিলাম। বেশি আদর টাদর করেন না, বিয়ে করে লাইছে। কথা বলছেন? আর আপনি করেন নাই? করছি, আবার করবো, চিন্তা ভাবনা আছে আর কি। ও আর চিন্তা ভাবনা নাই। হুজুরা বিয়ে বের চারটি হবে হ্যাঁ এবার যায়। হেবাটা হলো ভালোবাসে বিয়ে করছে। তা ভালোবাসার বিয়ে যায় না। ভালোবাসে বিয়ে করছে দেখে আর সুযোগ নেই, আর আমরা ভালোবাসে বিয়ে করিনি দেখে আর একবার করার সুযোগ আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা হচ্ছে আগাপাড়া আছি, এখান থেকে যাব হচ্ছে নিদ্রার চর। যেহেতু কুয়াকাটা আসছি, ভাবলাম যে নিদ্রার চর নিয়ে আপনাদের অনেক কৌতূহল, সো একটা ভিডিও বানাই। তাই দেখছেন হচ্ছে রাস্তার ধারে তরমুজ ক্ষেত থেকে উঠিয়ে রেখেছে মাত্র, তো ভাবলাম যাওয়ার আগে কিছু তরমুজ খেয়ে নেই। দেখছেন মোটামুটি ভালো সাইজ, এবং প্রাইসটা জানাবো, যেখানে আসলে খেতে কত টাকা দাম পাওয়া যায় এবং ঢাকায় এর দাম কত সেটাও আপনারা জানতে পারবেন। তো এগুলো হচ্ছে কাকার ক্ষেত না? কতটুকু দিছিলেন ক্ষেত, কতটুক? 3 বিঘা। কেমন তরমুজ পাইছেন কেমন? যাক আলহামদুলিল্লাহ। লাভ লস কি? হ্যাঁ হিসেব হইবে না। হইবে না? না এটা কয় কেজি? এটা 8 কেজি। 8 কেজি। কয় টাকা দাম এখানে? 8 কেজি 300 টাকা দাম। 300 টাকা? তো ঢাকার দামই চাইতেছেন। টাকার দামই তো। আরে আল্লাহ, না যদি পাইকারি নাই তাহলে কয় টাকা রাখেন? 250 টাকা, 200 টাকা, 225 টাকা। আচ্ছা, 8 কেজির মতো ওজন, আমার মনে হয় একটু বেশি হইতে পারে। তো চাচ্ছে 300 তো খুচরা, মানে যদি পাইকারি তাহলে 200 বা 250 টাকা দাম। তো সেই হিসেবে ঢাকার দাম ঠিক আছে। আমরা ভাবছিলাম ঢাকার মানুষ গলা কাটে। এটা ভালো হবে, এটা কম পাকছে মনে হইতেছে আমার কাছে। না ভাই দেখেন দি, কম পাকছে না? না না এটা ঠিক। করা পাকছে শিওর? শিওর। মজা না লাগলে কিন্তু টাকা পাইবেন না। এখন টের পান নাই। মূল জিনিসই লই। হ্যাঁ কিন্তু হ্যাঁ, বাংলা লিঙ্ক ধরা দিতে আছে না। দাঁড়া দিতেছে না? না কয়টা ওটা কয়টা? মূল্য লই। ছোট মে ওই বড় মে। ওই একই। বোঝে দুই মে আই। কত? কয় টাকা এটা? এখন মোরা কিন্তু টুরিস্ট না, এই খাপড়া বাঙ্গার মানুষ, কুয়াকাটা সাবলি। এই এলাকার এমপি কেডা? হুজুরে। এমপি হুজুরে। এই একটা সিট পে ফেরি আমা করা। ও হেইয়া, তাহলে সরমনাই পিসেবের এরিয়া। আচ্ছা আচ্ছা, যাক আমরা সরমনাইর লোক। এই সরমনাই তোমার দায়িত্ব কি? হ্যাঁ আমরা একটু বি নাই। না না, তোমার দায়িত্ব কি কও? হ্যাঁ না না, সে হচ্ছে উপজেলা সহসভাপতি, এবং এই সরমনের গান টান দেখেন, এবারটাই গায়ে, এবার হলো শিল্পী। যাই হোক, এরপরে যদি দাম একটু কম হয় আর কি। এটা কত কত? এত পরিচয় দেওয়ার পরও 50 টাকা চায় জুলাস? হ্যাঁ, মোগো বাজার দিয়ে 30 টাকায় পাওয়া যায়, সাবলি বাজার দিয়ে 30 টাকা বেছে ভাই। আরে না ভাই, বিসমিল্লাহ কাটি। গাড়ির উপর দিয়ে কাটলে কিন্তু টাকা কমে যাবে। নিচে কাটেন ভাই, নিচে কাটেন। নিচে কাটেন, খোঁজ কাটা লাগবে না। আপনি এনবি কাটেন, এককালে হতান এনবি খামু আনি, এককালে হতান। এ লাল দেখা যাইতেছে, একটু কর না। ওই যে মধু মধু রসমালাই। হ্যাঁ মধু মধু রসমালাই। এই ডায়লগ পাইছিলেন? রসমালাই হ্যাঁ। পাইছিলেন ডায়লগ? হ্যাঁ। কেমন লাগে? ভালো। ভালো না? রসমালাই কম না, ভালোই, খারাপ না। কাটেন ফাড়েন, তবে এত ভালো পাহে নাই। পাকছে? আড়ি আড়ি ছাড়ছে দেন ওই। হ্যাঁ, এটা আড়ি ছাড়ছে। কি করেন আপনারা খান? আপনারা খান। বিষয়টা হলো চাকু দিয়ে কাটতে খাইতে হইবে। তা আমি হচ্ছে আমাদের কলরবের ইয়াসিন হায়দার বাড়ি থেকে কাটা শিখছি। ইফতারি করার সময় দেখছি উনি ভালোই কাটে, এমনি কইরা জাস্ট হচ্ছে এখানে বলবে না। ওই সময় হয়তো রাগ হয়েছিল, আমার মাথা ঠিক আছে। এই যে তরমুজ কাটা হিয়াই দিয়ে গেলাম, বুঝছেন? ধরেন একটু করে খান, দাঁড়িয়ে দিয়ে মাইকে খান, একটু ভিডিও টিডিও করি আমরা। এই যে জুলাস কিবরিয়া দেখেন কেমন আমরাই খাই।
কিন্তু একটু খাও। এই যে যদি ভিডিওতে না থাকে তাহলে তো ইবে না। সব থেকে মজার বিষয় হচ্ছে দেখেন পরিবেশটা কত সুন্দর, একদম অসাধারণ একটা লোকেশন। এইখানে দাঁড়ায় আমরা তরমুজ আমরাই খাই। পানি বেশি ঢুকে গেছে বেটা। মধু মধু রসমালাই। ভিউটা সেই হয়েছে, পিছনে ভিউটা অস্থির দেখছো। মধু আসলে 25 সালে 26 সালে আইছে শিরবিনি শিরবিনি কি? এই বেটাই আমার কয় হ্যাঁ শিরবিনি শিরনি করতে না শিরবিনি ও শিন্নি শিরবিনি বুঝছি। তো গ্রামের মজা হচ্ছে এটাই যে আপনি অথেন্টিক জিনিস পাবেন এবং ফ্রেশ। ভিডিও করা উচিত, গোপন কথা। মানে সেম সাইজ আমাদেরকে একটু দুষ্টামি করছি, তো দেখা যায় আমাদের কাছে 50 টাকা রাখছে এবং অন্য ভাইয়ের আসছিল তাদের কাছে সেম সাইজ, পাকা কম বেশি সেটা আলাদা বিষয়, এটা তো মানুষ জানে না, কিন্তু তাদের কাছে 120 টাকা চাইছে, তারা 100 টাকা দাম করছে। তো এই হচ্ছে বিষয়। গ্রামে আসলেও আপনাকে যেটা করতে হবে একটু বুঝে শুনে কিনতে হবে।